দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কানলেন আর বলেন, মালিক, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালির মতো দুইটা হাত বানাইলাম। আল্লাহ তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ করব না, এই মর্মে যদি চোখের পানি ছেড়ে দিয়া রব্বে কারীমের দরবারে তওবা করতে পারেন। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কেন কাঁদে, কোন কারণে বান্দা কাঁদে একটু জানতে চাই। আমার মালিক জানের পর জিগায় কেন কাঁদে। ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম তো দেখে নাই। তাহলে জাহান্নাম না দেখে বান্দা কাঁদে। আল্লাহ জান্নাতের আশায় কাঁদে গো। আল্লাহ বলেন, আমার বান্দা কি জান্নাত দেখছে? না, জান্নাত দেখে নাই। এরপরও কেন কাঁদে? আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদে। রব্বে কারীম বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। শর্ত হলো শিরক করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। যদি পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই রাত্রিতে বেশি বেশি করে দোয়া করবেন। আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে হবে। শুধু নিজেকে বাঁচাইলে হবে না, পরিবারকেও বাঁচাইতে হবে। আমাদের সমাজের একটা প্রচলিত অভ্যাস, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে 100%, 5 ওয়াক্ত বেচারা নামাজ পড়ে মসজিদে ইমামের পিছনে, কিন্তু যেই সময় মসজিদে যায় তার বিবিটা বেনামাজি অবস্থায় ঘুমায় থাকে। বউ নামাজ পড়ে না, কিন্তু বেচারা নামাজ পড়ে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তান নামাজ পড়ে না। তোমার এই নামাজের 4 পয়সার কোনো কাম হবে না। এই হাজী সাহেব, নামাজি সাহেব, ভালো করে শুনেন, আপনার এই নামাজে 4 পয়সার কোনো কাজে আসবে না। কারণ আপনি নামাজি, আপনার বউ বেনামাজি। আপনি নামাজি, আপনার সন্তানটা বেনামাজি। কেন রে? আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার কথা না মানে, এমন স্ত্রী রাখারও দরকার নেই। এটা আমার কথা না, আল্লাহর কথা। কারণ এই মহিলা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে 100%। তাহলে যেই মহিলা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মহিলার সঙ্গে আমি সংসার কেমনে করি? কিন্তু প্রথমেই আপনি হাটলাইনে যায় না, প্রথম সুন্দর করে বিবিকে বুঝাইতে হবে, দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। অথবা আপনি নামাজে যাওয়ার সময় নিজের স্ত্রীকে উঠায়া দিবেন। রাগ করা যাবে না। প্রথম অন্তত পক্ষে মাসখানেক পর্যন্ত পিছনে লাইগা থাকেন, আপনার চেষ্টা যেখানে শেষ। এরপরেও যদি লাইনে না আসে, তখন আলাদা করে দেন। কথা বুঝতেছে? বুঝাইবেন, আমি নামাজ পড়ি, তুমি যদি নামাজ না পড়ো, আমার এই নামাজ পড়ে লাভ হইব? তুমি যদি নামাজ না পড়ো, তোমার হাতের খাবার মানে বেনামাজির খাবার। কথা হয় না? সন্তানকে বুঝাইবেন, বাবা তুমি যদি নামাজ না পড়ো, তাহলে আমি বাবা হিসাবে তোমারে যা করার একটাও করব না, সবগুলার থেকে তোমারে বঞ্চিত করব। এগুলার ছোট থেকে ট্রেনিং দিতে হয়। সন্তান নামাজ পড়ে না, বিবি পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজি লাভ হইল কি? আল্লাহ না আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে কিন্তু আল্লাহ বলে নাই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ বলছেন তুমি বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত দ্বারা প্রমাণিত, নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যুবক ভাই, শুধু নিজে নামাজ আর তাসবিহ জইপা জইপা জান্নাতের দরজা গুনতেছি না,
এত সহজ নয়, এত সহজ নয়। মাঝে মধ্যে উলামায়ে কেরাম আছে, এখানে মাদ্রাসা আছে, আলেমদের কাছ থেকে একটু পরামর্শ নিবেন। আপনারা তো হুজুরের কাছে পরামর্শ নেন না, নিজেই পণ্ডিত, সবচেয়ে বড় পণ্ডিত। 2-4টা সূরা পারলে আপনি কোন আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, বাংলা 2-1টা কথা কইতে পারে, আমি হাদিস পড়ি। যেন বেশি পণ্ডিতই হলেন না, শিকার চেষ্টা করেন। তওবা কবুল হওয়ার শর্ত গুলো আজকে আমি যতটুকু বলছি, আবার হুজুরের কাছ থেকে ভালো করে শুনে নিবেন। হুজুর আমি তওবা করতে চাই, ফিরে আসতে চাই, কি করণীয়, কি বর্জনীয়, এগুলা শিখতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কথা কই না দি? আলেমদের কাছ থেকে শিখে নিবেন। অন্যের হক নষ্ট করে থাকলে তার হক তারে বুঝাইয়া দিবেন। আমার সঙ্গে বেয়াদবি করে থাকলে তার কাছে মাপ চাইয়া নিবেন। আপনি যদি এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, 100% আপনার দোয়া কবুল হবে। তাহলে সামনে যে মাস, এই মাসটা আমরা সবাই তওবা করব ইনশাআল্লাহ। কথা কই না দি? ইনশাআল্লাহ। এমনি করব না, শর্ত অনুযায়ী, শর্ত মাইনা তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শর্ত মাইনা যদি তওবা করেন, অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। যুবক ভাইরা আমার, 1 নাম্বার হলো শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ যা পারে এই জিনিসটা কোনো বান্দার সঙ্গে মেশানো যাবে না। আল্লাহ যা পারে তা অন্য কেউ পারবে, এটা ভাবলেই শিরিক। কথা হয় না? কাফের হইতার সময় লাগবে এক কথা বলি, মনোযোগ দেন। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার কোনো শরীক নাই। আছে কোনো শরীক? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি ওয়া মুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে আল্লাহ যা পারে তা যদি অন্য কাউকে মনে করেন সেও পারে, এটার নামই শিরিক। যেমন জাইঙ্গা হুজুর চাইছে মাজারওয়ালার কাছে যে আপনি তাদেরকে পরীক্ষায় পাশ করাইয়া দেন, পাশ করাইবার দায়িত্ব কার? আল্লাহ। দায়িত্ব দিছে কারে? মাজারওয়ালারে। এখানে শিরিক দেখি। যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান। যদি তওবা করেন, ওই রাত্রিতে মা বাবার অবাধ্য যত সন্তান আছেন, মা বাবার পায়ে ধরে মাপ চান আর বলেন, মা বাবার কাছে মাপ চেয়ে বলেন আল্লাহ মা বাবার কাছে মাপ চাইছি, আপনার কাছে মাপ চাইছি, আমারে মাফ করে দেন। কিন্তু প্রথম কার কাছে মাপ চাইতে হবে? মা বাবার কাছে। মা বাবার কাছে মাপ চেয়ে তারপরে গিয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলবেন, মালিক তামাম জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় লই আপনার কাছে ভিক্ষুকের হাত বাড়াইছি। 3 নাম্বার হলো অন্যের হক যারা নষ্ট করছে, আরেকজনের হক মাইরা খাইছেন, আর আপনি মক্কা শরীফে গিয়ে দোয়া করতেছেন আল্লাহ মাফ করে দিন, জুতা দা ফিটাইব আল্লাহ আসবে। আরেকবার জায়গা মাইরা খাইয়া বইরিস, টেকা মাইরা খাইয়া বইরিস, হ্যাঁ জায়গা দখল করে বইরিস, আর তুই মক্কা গিয়া নাম পালাইছো হাজি, তোমার আল্লাহ মাফ করে দিব। এটা হলো ভাই ইসলামী। আমরা দেশে দেখছেন না, সারাটা জীবন মানুষের মাইরা খাইছে, খালি মানুষেরটা জোর করে দখল করছে শক্তির কারণে, ক্ষমতার কারণে। আবার তসবিহ তো আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা দিনে সুবহানাল্লাহ পড়ে। এরকম খারা শয়তান আপনারা দেবিদ্দার এবং মুরাদনগরের বিদ্যা, আমি থেকে গেছি 5 বছর, আমার চেয়ে ভালো চিনেন না আপনারা। এরকম বহু খারা শয়তান আছে, নামের আগে এখন হাজি লাগাইছে। এই ভণ্ডডি মক্কা গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু এটা আগের থেকেও বড় হাজি। এটি মানুষের সম্পদ যেমন দখল করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপরে নির্যাতন করছে, কিন্তু এখন মাথায় দেখবেন টুপি, হাতে দেখবেন তসবিহ, আর হারা দিনে দেখবেন মুখ কালি লড়াই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাপরে বাপ, বাপরে বাপ, আমার দেখলে বুঝি, আমি মাঝে মাঝে হাসি, আমি শয়তানের খারাজিল কিটা। সারাটা জীবন খালি মানুষকে কিভাবে মাইরা খাওয়ান যায়, কিভাবে জায়গা দখল করান যায়, কিভাবে শক্তি দিয়া মাইরা, হ্যাঁ কম করছে নি। এখন আতল হয়েছে তসবিহ, এটারে কয় অতি ভক্তি সুরের লক্ষণ। বাস্তব না বাস্তব?
তাহলে মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, এটা আদায় করে দিতে হবে। মানুষের হক আদায় করে দিয়া তারপরে গিয়ে হাত তুললেন আল্লাহর কাছে। 1 নাম্বার শিরিক করা। কথা কইনা দি, আমার কথাটি মনে খুব বিরক্ত হইতেছে। এই কথা তিতা কথা তো হয়তো মজা লাগতো না, এটি মারাত্মক তিতা, কিন্তু এই কথাটাই যদি আপনি মানেন আল্লাহর কসম আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই কথা তো বলে বলবে না আমার কথাটা একটু তিতা, আর আমার শরীর ভালো না তো এর লেগে একটু শরীর গুসা না উঠলে এমনি উঠতে যায়, শরীর দুর্বল যে। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছে? কষ্ট পেলে মাপছে, কিন্তু কথাগুলো একটু মনোযোগ শুনলেন। তওবা কবুলের শর্ত আছে। আমরা অনেক সময় কই এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন, কেমনে করবো? তুমি যা হাম করে বড়াই তো রাখছো। তওবা কবুলের শর্ত আছে না নাই? 1 নাম্বার শিরিক যাবে না। 2 নাম্বার মাতা পিতা অবাধ্য সন্তান হইলে দোয়া কবুল হবে না। 3 নাম্বার মানুষের হক নষ্ট করা যাবে না। 4 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আত্মীয়তা সম্পর্ক দূরে রাখা লাগবে। আপনার চাচা চাচি, ওই আপনার খালা, আপনার ফুফু, আপনার বোন, এগুলার সাথে আপনার একটা সম্পর্ক রাখতে হবে। একবারে করক চিহ্ন মাইরা দিচ্ছেন, আপনার দোয়া কবুল হবে না। বুঝে নিয়েন, খালি তসবিহ আর হাজি লাগাইলি চলবে না। আপনি তো জান্নাতের দরজা গন্তাছেন, ইয়া তো সহজ, কিন্তু আবার ইসলাম না। ইসলাম এত সহজ না। আপনি এইগুলো আগে পূরণ করেন, পূরণ করে আপনার দোয়া করেন, 100% দোয়া কবুল হবে। হালাল খাদ্য খাইতে হইব। কি খাইতে হইব? হারাম খাইয়া ফেড একটা বাম্পাস্টিক মার্কা বানাইছে, হ্যাঁ, জনমের খাওয়ান খাইছেন, দোয়া কেমনে কবুল হইত? বাস্তব না বাস্তব? এই সবক বরাত রাত্রিতে রব্বে কারীম 7 আসমানের নিচে একেবারে প্রথম আসমানে আসে, আয়েশা বান্দাদেরকে ডাকতে দেয়। আপনি যদি 1 নাম্বার শিরিক না করেন, মাতা পিতার বাধ্য সন্তান হন, অন্যের হক নষ্ট না করেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করেন, আর ওই রাত্রিতে যদি আর শর্ত না মাইনা হারা জীবন তওবা করতে থাকেন, দোয়া কবুল হবে না। এই জন্য আমরা এগুলো একটু শিখে নিব হুজুরের কাছ থেকে, পারবো তো ইনশাআল্লাহ। প্রতিটা কথা মনোযোগ দিয়া যদি শুনে থাকেন, আবার এগুলার অ্যানালাইজ করবেন। 1 নাম্বার শিরিক করা যাবে না। শিরিক কি? আল্লাহ যেই সমস্ত আল্লাহ যেগুলা পারে, এইগুলা যদি কয় বন্ধ পারে, তাহলে এটারে কয় শিরিক। কথা বুঝতে পারছেন? রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। তখন যদি কি আপনি কোনো পীরের কাছে চান, তাহলে বোঝা গেল আল্লাহর ক্ষমতা যেরকম পীরের ক্ষমতা এরকম মনে করতেছেন, শিরিক। আর শিরিক করলে কোনদিন, শিরিক করার সাথে সাথে আর কোনো দিন আপনি জান্নাতের গ্রান্টটা পাবেন না। আমার কথা মনে বুঝেন নাই? আপনি গুনাহ করছেন কিন্তু ঈমান আছে, গুনাহ করছেন ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান লইও যদি কবরে যান, জাহান্নামের আগুনে জ্বালাবে পুড়াবে, কিন্তু একটা সময় আপনারা উঠাই আল্লাহ জান্নাতে ঢুকাবে। এটা হলো যাররা পরিমাণ ঈমান থাকার কারণ। আর যদি ঈমানই না থাকে, তাহলে কোনোদিনও আপনি জান্নাতের গ্রান্টটুকুও পাবেন না। নাউযুবিল্লাহ। এই জন্য শিরিকের ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর সমকক্ষ কেউ নেই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। না কোনো ফির দিতে পারে কোনো বাবা? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এটা কোনো বাবায় দিতে পারে না, কোনো ফিরে দিতে পারে না। এগুলা কোনো সময় বাবার চিন্তাও করবেন না, মাথা টানবেনও না, আনলি শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। যেমন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছি, টুপি আছে, দাড়ি আছে, বেচারা আবার বক্তা, ওয়াজ করে। কিতা করে? ওয়াজ করে। ওই যে জাঙ্গিয়া হুজুর না কিতা জানে কয়। এই লোকটা দেখলাম ওয়াজ করে, তার নামের আগে দেখছি বক্তা লেখা মৌলানা। আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা প্রকাশ্যে যেমন নিজে শিরিক করতেছে এবং সাথী সঙ্গীদেরকে শিরিক শিখাচ্ছে, নিজে জাহান্নামে যাইতেছে আর 10 জনকে জাহান্নামে টাইনা নিয়ে যাইতেছে। চিন্তা করেন এদের কাছ থেকে জাতি কি শিখবে? এদের কাছে তো আপনারা যান কিছু শিখার জন্য, কিন্তু এর নিজও জাহান্নামী, এ আরো 10 জনকে জাহান্নামে নিয়ে যাইতেছে। ইসলামিক আইন যদি থাকতো বাংলাদেশে, এটার প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দরকার ছিল।
বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দরকার ছিল এই লোকটার। একটা মৃত মানুষ কবরের সামনে গিয়া কয় যে গাউসুল আজম এই বাচ্চাগুলো পরীক্ষা দিব, এরা ফাঁস করাই দিয়েন। নাউজুবিল্লাহ। প্রকাশ্যে তার দুর্রা মারা দরকার ছিল। এরা নিজে শিরিক করে, দশজনকে শিরিক শিখায়, নিজে জাহান্নামে যায়, অপরকে জাহান্নামে টেনে নিয়ে যায়। এখন আপনারা বলেন এই যে এই সমস্ত লেবাস লইয়া যদি শিরিক করে তো সাধারণ মানুষ যাবে কোথায়? এই জন্য ওয়াজ সবার শোনা যায় না। আমরা দেশের মানুষগুলো এগুলো পছন্দ করে, ওয়াজের মধ্যে টক মিষ্টি জাল। ওয়াজও বইছে কোরআন হাদিসে ওয়াজ করবো, আয়া গান শুরু করে, আয়া গান গায়, এখানে কতকান হোগানে কতকান, হোগানতে ধরে হোগানতে কই যায়, কি করে না করে, হেরে তুই জিগায় বলে তুই কিতা ওয়াজ করস, তুই আয়াত করলে কিতা ওয়াজ করস, কিতা তুই ওয়াজে নইরে গান গাছ কেড়ে, তুই ফাইজলামি করস কেড়ে। আমাদের দেশের একটা তামজ হয়ে গেছে, এই যে সমস্ত জাঙ্গিয়া হুজুরের মতো কয়েকটা লোক আছে, এদের ওয়াজে 1.5 ঘন্টা 1 ঘন্টা একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কাল্পনিক গল্প আর মানুষকে কিভাবে শিরিক করানো যায়, মানুষকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, এই হলো তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাদের কাছ থেকে এই জাতিকে হেফাজত করুক, আমিন। বলুন, শবে বরাতের রাত্রিতে যে দোয়া করবেন অথবা যে কোনো তওবা, কথাই আপনি রাখবেন খালি শবে বরাত না, আপনি তওবা করবেন। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে। তো গুনাহ থেকে ফিরে আসবেন, আয়সা পরিপূর্ণভাবে আপনি এই সমস্ত যত আকাম কুকাম আছে যা জীবনে করছেন সবগুলোর থেকে বাইরে আসতে চাইতেছেন, ঠিক না? এখান থেকে যে বাইরে আসবেন এটা তো কবুলই তুইব। এর জন্য প্রথম নম্বর শর্ত কি? প্রথম নম্বর শর্ত হলো শিরিক করা যাবে না। শিরিক যদি করেন আপনার দোয়া কবুল হবে না। আপনি নতুন করে আবার কালেমা পড়ে ঈমান আনবেন, এরপরে আপনি তওবা করেন। ঈমান আনতে হবে, আপনার ঈমান তো নাই। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য সন্তান আছে না? মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। আমরা সমাজের পোলাপান সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য, ঠিক না? আল্লাহ তাদেরকে কবুল করে যাদেরকে আল্লাহ মহব্বত করে। এই জন্য যাদেরকে ভালোবাসছে আর এখানে বসছেন, এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত শুধু আপনারা জানেন বর্তমানে শাবান মাস চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন। আমাদের উচিত আমরা এই দোয়াটা করতে থাকবো ইনশাআল্লাহ, কন্টিনিউ। রমজান মাসের সামান যেন আল্লাহ তৈরি করার তৌফিক দেয়, আমিন। রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক যেন আল্লাহ দেয়, আমিন। সুস্থতার নিয়ামত দান করে, আমিন। প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে। ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন আছে, ঠিক ইবাদত বন্দেগীর একটা সিজন আছে। সিজনটা হলো শাবান, রমজান। রমাদানুল মুবারক সামনে আসতেছে, তাহলে আমাদের আমলের সিজন পবিত্র মাহে রমজান আসতেছে, আমরা প্রস্তুতি নেওয়া দরকার। ব্যবসায়ীরা দেখবেন সিজনের আগেই মালামাল কিনা একদম গোডাউন বুকিং দিয়ে রাখে, কারণ তাদের সিজন। ঠিক মুমিন বান্দা বান্দীদের জন্য রমজান এটা একটা সিজন। আমরা আগের থেকে ফুল প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা যেন আপনার এই হুকুম রোজা রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এই রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আসতেছে ইনশাআল্লাহ। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে এই মাসে প্রচুর রোজা রাখতে দেখছি, প্রচুর রোজা রাখতে দেখছি। এবং এই মাসে রাসূল প্রচন্ড ইবাদত বন্দেগী এমনি তো রাসূল করতেন, শাবান মাস আসলে রাসূল আরো বাড়াইয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আম্মা জান আয়েশা বলেন, আমি কিন্তু এটা দিই, রাসূল নাই আমার পাশে। আমি তালাশ করতে লাগলাম, রাসূল গেল কই? গিয়া দেখি গুরুস্থানে উনি অজুরে কান্না শুরু করছে।
এটা ছিল শাবান মাস। তো এই মাসটা অত্যন্ত বরকতি মাস, গুনাহ মাফ করতে হবে। আর এই মাসের ভিতরে একটা রাত আছে, এটা হলো নিসফি মিন শাবান। একটা রাত আছে যেই রাতটাতে আল্লাহ বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, গুনাহ মাফ করার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকতে থাকে। এই মাসটা কিন্তু আমাদের সামনে আসে, মাস, এই দিনটা, এই রাতটা আমাদের সামনে আসে। এটা নিয়ে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য আছে, কিন্তু এটা 100% এই শব বরাতের রাত্রিটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন? 100% সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা সহিহ হাদিসও যদি থাকে তাহলে এটা মেনে নেওয়া। এখানে উলামায়ে কেরাম বলছেন যে এটা অসংখ্য হাদিস, শুধু একটা না, অসংখ্য হাদিস আছে এই শব বরাতের রাত্রি নিয়ে। তাহলে আমরা এটা 100% বিশ্বাস করি এই রাতটা বরকতপূর্ণ একটি রাত, এই রাতটা গুনাহ মাফের রাত। ইনশাআল্লাহ আমরা এই রাত্রে তওবা করব। কি করব? তওবা করে আমরা পরিপূর্ণভাবে রমজানের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা কোরআনের যত জায়গায় দেখবেন বুঝবেন আল্লাহ ঈমানদাররে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় কারে ডাকে? ঈমানদাররে ডাকে। বেঈমানরে ডাকে না, ঈমানদার। আল্লাহ প্রায় জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এখানে আল্লাহ বলেন হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদাররা আমার ভয় করো। ঈমানদার কি আল্লাহ ওয়াজ করে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সব জায়গায় ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে, বেঈমানকে আল্লাহ ওয়াজ করে না, ঈমানদার ওয়াজ করে। ঘটনা কি? কারণ আল্লাহ বলেন ঈমান আনো আমি আল্লাহর উপর। শব বরাতের রাত্রিটা গুনাহ মাফের রাত্রি, বরকতপূর্ণ রাত্রি। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো তোমরা গুনাহ মাফ করাইতে চাও, আমি আল্লাহর কাছে তোমরা চাও। আল্লাহ নিজেই তো প্রথম আসমানে আইসা নিজের বান্দাদেরকে নিজেই ডাকতে থাকে। এই রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে মাফ করবে না যারা শিরিক করবে। শিরিক যারা করবে তাদের গুনাহ মাফ হবে না। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের তওবা কবুল হবে না। শিরিক আল্লাহর সঙ্গে যারা শরীক করছে এমন ব্যক্তি যদি তওবা করে কবুল হইব। মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়াও কিন্তু কবুল হবে না। 3 নাম্বার হলো যারা মানুষের হক নষ্ট করছে তাদের দোয়াও কবুল হবে না। আত্মীয়তা বিচ্ছিন্নকারী তাদের দোয়াও কিন্তু কবুল হবে না। এই যুবক ভাই, আমার অসুস্থ শরীর নিয়ে 4-5টা কথা আপনাদের কানে মেসেজ দেয়া যায়, সামনের জন্য প্রস্তুতি নেন। কথাগুলি একটু দিলের কানে ঢুকান এবং বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, সামনের জন্য প্রস্তুতি নেন। 1 নাম্বার হলো এই শব বরাতের রাত্রিতে আমরা তওবা করব। আল্লাহ তামাম জিন্দেগীর গুনার বোঝা লইয়া আপনার দরবারে তওবা করলাম। তওবা যে করবেন, তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে না নাই? তওবার শর্ত আছে। সবার দোয়া কবুল হয় না।
এর মধ্যে 1 নাম্বার হলো শিরিক যারা করে, আল্লাহর সঙ্গে যারা শরীক করে। কিরকম আসেনি? শিরিক করলে আল্লাহ মাফ করে না। এখন শিরিক কি জিনিস সেটাও আমাদের পাবলিকরা বুঝে না। আয়োজিত আজকের নহল রামনগর জামের মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলনের সম্মানিত আজকের প্রধান মেহমান, মুনাজিরে জামান বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস ও মহাপরিচালক মুরাদনগর বড় মাদ্রাসা। এছাড়াও এখানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা আমার সামনে যারা উপস্থিত এবং আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া, যিনি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আমি আজকে প্রায় 15 দিন ধরে অসুস্থ এবং আমি হসপিটালের ভর্তির রোগী। আমার ভর্তি করছে, মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত হসপিটালে থাকা আমার জরুরি ছিল, কিন্তু এই মাহফিলগুলা রাইখাও পড়ছি মহামুসিবত। মাহফিলগুলা মিস করলে পুরা ফেসবুক তুলপাড় হয়ে যায়। আমি অসুস্থ না সাকরাত অবস্থায় আছি এটা মূল বিষয় না, মূল বিষয় হলো কেন আসলেন না। এই অপপ্রচারের কারণে সমস্ত অসুস্থতা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমার কথা বলতে অনেক কষ্ট হয়, শ্বাসকষ্টের মতো, কফ ভিতরে জমে গেছে ঠান্ডা লাগতে লাগতে। এই অবস্থায় আসলে কোনো ওয়াজ করবো আমার মনে হয় না। কথা বলতে এত কষ্ট, এর মধ্যে যদি আপনি এমনি কথা আসে না কষ্ট হয়, আবার যদি মাইকগুলায় আবার ডিস্টার্ব করে তখন চিন্তা করেন। মাটি খাটার শিখও বেশি কষ্ট হইতেছে। আমি যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো, এই 10-15 মিনিট যদি আল্লাহ কথা বলায়, একটু দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করার চেষ্টা করি। রাস্তাঘাটে এখনো যারা আছি, কান পর্যন্ত আওয়াজ যাদের যায়, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে বলা যে দেখেন, এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত কিন্তু পরিশ্রম করছে, তারা অনেক কষ্ট করে এই আয়োজনটা করছে। কেন করছে? আপনাদেরকে দিন শিখানোর জন্য, দিন বুঝানোর জন্য। কিন্তু আপনারা যদি রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারাতেই থাকেন, তাহলে আয়োজন করার কোনো মানে হয় না। হায়াত যদি থাকে প্রতিদিন আমরা আড্ডা মারতে পারবো, হায়াত যদি থাকে প্রতিদিন গল্প করতে পারবো, কিন্তু হায়াত থাকলেও কি প্রতিদিন এখানে বসতে পারবেন? মাহফিল তো প্রতিদিন হবে না। তো আমার ওই সমস্ত যুবক ভাই, দিনী ভাইদেরকে বলবো, আপনারা সময় নষ্ট না করুন, এই বরকতপূর্ণ মজলিসে এসে বসে যাই। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। এই ফুলামান কথা বল, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা এবং রহমত আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু দোকানপাটে হবে না, এটা কিন্তু রাস্তাঘাটে না, এটা দ্বীনি মজলিসে বসলে উপর থেকে সাকিনা নাজিল হবে। আমি আমার সমস্ত যুবক ভাই যারা রাস্তাঘাটে আছেন, বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলে চলে আসুন। বড় কষ্ট করে এই আয়োজনটা তারা করছে। আপনার এখানে বসলে উদ্যোক্তা যারা, তারারও মনে অনেক খুশি আসবে, আনন্দে আসবে যে আমরা সাকসেস। কিন্তু এরকম পরিবেশ দেখলে আমার যেমন মন খারাপ হয়েছে, আইসা যারা মাহফিল করায় তারারও কিন্তু মন খারাপ হয়। একটা আয়োজন করে যদি, এই ভাই আপনারা মুরব্বী যারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন, এই বাচ্চাগুলোর একটু পিছনে নেন, আপনারা একটু সামনে এসে পড়েন। আসেন, আমার কথা বলতে উৎসাহ লাগবে আপনারা সামনে আসলে। এই বাচ্চাগুলোর পিছনে নেন, এরা কথা বলে সামনে বসে। আয়েন মুরব্বীর, আয়েন, একটু কষ্ট হইলো সামনে আসেন। এই উড়ো, মাদ্রাসার পোলা মানে তো পিছনে যাও, বইয়ে বইয়ে কথা বলে সামনে আসে।
আসেন আপনারা সামনে আসেন, এই ফোন আসেন। আপনারা যারা ওয়াজ বুঝেন সামনে থাকলে আমারও কথা বলতে উৎসাহ জাগবে। আসেন, কথা না বলি আপনারা আবার রিটার্ন কতই গীতেছেন, কথা কইও না। আমরা তো কথা কইলেন তো লাভ হইল কি? কথা আমরা না বলি, ইশারায় কথা বলি। আয়ান এই আপনারা যারা ওয়াজ শুনেন এরা সামনে থাকলে আমার একটু ভালো লাগে। শুনেন তো, এই মাহফিলটা করতে গিয়া এই যে প্যান্ডেল করছে, লাইটিং করছে, মাইকের ব্যবস্থা করছে, বসার সুযোগ করে দিচ্ছে, বলুন তো প্রচার করতে গিয়ে এর একটা মেহনত হয়েছে না? তিনি মেহনতটা কেন করলো? মেহনতটা তো করছে আপনারা কিছু দিনই কথা শোনাই বললে। আপনারা যদি রাস্তাঘাটে দোকান ভাটে বসে আড্ডাই মারলেন প্রতিদিনের মতো, আমি মনে করি আপনার থেকে কপাল পোড়া এই এলাকায় তার কেউ নাই। আরে ভাই, হায়াত থাকলে প্রতিদিন গল্প করবেন, আড্ডা মাইরেন। অন্তত পক্ষে আজকে আমরা এখানে বসি, কিছু কথা শুনি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান করা হয়েছে আপনার সামনে। মাদ্রাসাটা আস্তে আস্তে গড়ে উঠতেছে, সাহায্য সহযোগিতা করবেন। আর এই ছাত্রটার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তারা হাফেজ আলেম হিসেবে কবুল করে। আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে আসছি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সুস্থতা দান করে। একদিন দুইটা না ভাই, 15 দিন ধরে আমি অসুস্থ, অনেক দিন ধরে, একবারে প্রায় 15 দিন ধরে অসুস্থ আমি। এই অবস্থা এখন আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, আমি যে কথা বলি আমার খুব কষ্ট হয়। তা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রমজানের আগে আগে যেন সুস্থতা দান করে, রমজানের সামান যেন তৈরি করার তৌফিক দেয়, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে আবারও আসবার চেষ্টা করব। আমার পরিচিত মানুষ, ওই জন্মের নাম কি, দিদার ভাই পরিচিত লোক আছে, অসুবিধা নাই। আরেকবার সুস্থ হইলে আসবো ইনশাআল্লাহ, সময় দিব, লম্বা সময়। এবার আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।